আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার বিয়ের আয়োজন। আমার কাছে মনে হচ্ছিল গতকালকে আমার বিয়েই ছিল। ওরে বাবা, এত এত আয়োজন হয়েছে, কি বলবো। কত আর বিয়ে করব, বিয়ে করতে করতে এখন তো ক্লান্ত হয়ে গেলাম। যাই হোক, তো গতকালকে ছিল আমার বেবি শাওয়ার। তো বেবি শাওয়ারে আমার বাবা রান্না করছিল। এই হলো আমার বাবা যে রান্না করছে। আমার বাবা আবার কিছুটা রান্না বান্না বাবুর্চির মতো কাজ করতে পারে। বিরিয়ানি আর রোস্ট পোলাও এগুলো খুব ভালো করে রান্না করতে পারে। কারণ কি, আমার বাবার একজন চাচা আছে যে খুব বিখ্যাত একজন বাবুর্চি, অনেক বড় বড় প্রজেক্ট হাতে নেয়। তো আমার বাবা ছোট থেকে তার সাথে থাকতে থাকতে তো বাবুর্চির কাজ শিখে ফেলছে। এখন আমার বাবাও সব পারে। তো আমার বাবার সাথে এখন আবার সহকারী বাবুর্চি হয়ে গেছে আমার ভাবি, যে যাবতীয় কাজে রান্না বান্নার যাবতীয় কাজে বাবাকে হেল্প করে। ওর কেন যেন এটার প্রতি অনেক বেশি শখ। আমি তো ভুলেও ধারে কাছে যাই না। আমি কেমন যেন, আমি খুব কুইরা কুনি এই টাইপের লোক। আমি মোটেও কোনো কাজ করতে রাজি না। তো এই হলো আমার নানি আর আমার আম্মু, যে বসে বসে পিঠা তৈরি করছিল। চুই পিঠা বলা হয় এক ধরনের। তো চুই পিঠাটা খুব মজা হয়েছিল। আম্মু রান্না করছিল, কালারটা খুব সুন্দর হয়েছিল। তো এই হলো আমাদের গোস্ত কষানো শেষ হয়ে গেল। এখন কি, গোস্ত কষানোর পরে ওরে বাবা, আমরা যে পরিমাণ খাওয়া দাওয়া করছি, মুড়ি ডিম মেখে খেয়েছি। অর্ধেক তো মনে হয় আমরা এখানেই খেয়ে ফেলছি, বিরিয়ানিতে কী ছিল জানি না। তবে না, পর্যাপ্ত পরিমাণ গোস্ত ছিল, আর পরিমাণ মতো বিরিয়ানি হয়েছিল, সবাই খেতে পারছে, অনেক মজা বলছে, অনেক সুন্দর একটা কালার আসছিল। এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেল, যেটা আমার উদ্দেশ্য আমার কে কেন্দ্র করে তৈরি হয়েছিল, আর সবাই খেয়েছিল। আর তো কি, আমি তো ফ্রি ফ্রি খেয়েছি। আর টাকা গেলে তো আমার বাবা আর বড় ভাইয়ের গেছে, আমার তো কিছু যায়নি, আমি শুধু খাওয়া দাওয়া করেছি। তো এই হলো আমার বিরিয়ানি তৈরি হয়ে গেল। খুব সুন্দর একটা কালার আসছিল। এখন মাত্র দম থেকে একটু নাড়াচাড়া দিচ্ছে, আবার দমে বসাবে। তো আর কি, খুব মজা করে খাওয়া দাওয়া করলাম। কালকে অনেক বেশি ভালো লাগছিল, শুধু একটু কমতি ছিল বরযাত্রী। আমার ভাবি তো বলছিল, আপনার হাজব্যান্ডকে ডাকেন, আপনাকে আজকে বিদায় করে দিই, আর আনবো না। কী বলবো, যেন মনে হয় আমি তাদেরকে অনেক জ্বালাই। জ্বালাইতেও পারে, আমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই। আমি অবিশ্বাস্য লোক, মানে কোনো কাজ করি না, শুয়ে বসে খাই। এটা আমি নিজেও স্বীকার করি। আমাকে কেউ এটা নিয়ে খোঁটা দিতে গেলে আমি মোটেও রাগ করি না, কারণ আমি জানি আমি কুইরা প্রকৃতির লোক। তো যাই হোক, আমার বিরিয়ানি তৈরি হচ্ছে, আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। নাড়াচাড়া দেওয়ার পরে তো অসাম, যথেষ্ট পরিমাণ হয়ে গেছে। তো